মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে আগামী 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। এই সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। তার এই সফরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এবং যুক্তরাজ্যে অবৈধভাবে স্থানান্তরিত অর্থে গড়ে ওঠা বাংলাদেশিদের সম্পত্তি জব্দের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সে দেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লন্ডনের সহায়তা চাইবে ঢাকা। ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইউনূস স্টারমার্কের বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। অনুসন্ধানে জানা যাচ্ছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানার ছেলে ববি এবং মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সালমান এফ রহমানের পরিবার, এস আলম গ্রুপ, সামিট গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ আরও অনেকের বিরুদ্ধে দেশ থেকে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে, যাদের অনেকে যুক্তরাজ্যে সম্পত্তি কেনার তথ্য সরকারের কাছে আছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব অর্থ ফেরাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের সরাসরি সহায়তা চাইতে পারেন প্রফেসর ইউনূস। এদিকে গত 27 মে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার মিত্রদের যুক্তরাজ্যে প্রায় 400 মিলিয়ন পাউন্ডের সম্পদ রয়েছে। এদিকে গত 1.5 মাস পূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, 6 মাসের মধ্যে বিদেশে পাচার হওয়া সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে। পাচার হওয়া অর্থ ফেরাতে তিনি ইতোপূর্বে লন্ডন সফর করেছেন। তার কথার ফলাফল আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পত্তি জব্দের পথে রয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশ থেকে পাচার করা টাকা দিয়ে তিনি বিদেশে এসব সম্পদ গড়েছেন। এদিকে এগুলো উদ্ধারে সরকার থেকে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত, এই 3 দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যার ফলাফলে তার সম্পদ জব্দ হতে চলেছে। এছাড়া সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় 90 মিলিয়ন পাউন্ড বা 1479